भारत माता की जय श्री राम। आज के मथुरापुरे आमरा कार्जत प्रकाश्य निर्वाचनी प्रचार शुरू करलाम। आपनारा जे विपुल संख्याय आज के एसेछेन एते एकेबारे आमी निश्चित एबारे मोदीजीर 400 आसनेर मध्य मथुरापुर थाकछे। आमी राष्ट्रवादी देशप्रेमिक गणदेवता जनता जनार्दन एवं विश्वेर सर्वबृहत् पार्टी जार 11 कोटी मेम्बर भारतीय जनता पार्टीर पक्ष थेके आपनादेरके अभिनंदन एवं धन्यवाद ज्ञापन करी। आजकेर एई सभाय उपविष्ट आছেন नरेंद्र मोदीजी मनोनीत भारतीय जनता पार्टीर प्रार्थी आमादेर प्रिय प्रार्थी माननीय अशोक पुरकायत महोदय। ताके सबाई आपनारा 1 जून शेष दफार निर्वाचने तोलामूलेर दफा रफा करे पद्म फुले भोट देवें ईवीएम ए बोताम टिपे। आमादेर जिलार सभापति नवेंदु सुंदर नस्कर रयेछेन तरुण सभापति ताके अभिनंदन जानाई। आमादेर मध्य उपविष्ट आছেন आमादेर 4 जन जीएससी एखाने आছেন संचालक सुब्रत हालदार जीएस आमादेर फिशारमैन अर्गानाइजेशनेर राज्येर को कनभेनार पलाश राणा आमादेर अमित ज्योति मंडल गौर सुंदर घोष महोदय आमादेर बर्षियान नेता गत लोकसभार प्रार्थी एवं भाइस प्रेसिडेंट जेलार श्यामा प्रसाद हालदार महोदय रयेछेन लोकसभार इनचार्ज हरिकृष्ण दत्त लोकसभार कनभेनार अरुण जाना लोकसभार को इनचार्ज नीतीश कुमार मंडल लोकसभार को कनभेनार नंदलाल बारुई सह आमादेर साथी समस्त नेतृबृंद आमी सम्मानित मंच जानाई। आमार आरो एकटी सभा मगराहाटे आछे जयनगर लोकसभा केंद्रेर अंतर्गत। ताई आमी सकलके आमार एससी मोर्चा किसान मोर्चा आमादेर माइनरिटी मोर्चा महिला मोर्चा एवं युव मोर्चा तार बाइरेও आमादेर विभागेर दायित्वे जिनि आছেন दीपंकर जाना सह आमी समस्त बलिष्ठ नेतृत्वके आंतरिक धन्यवाद जानाई। आपनारा जानेन जे लोकसभार निर्वाचन शुरू हये गेछे 2 दफाते भोट हये गेछे आगामी काल आरेक दफार भोट आछे। आपनारा कि सबाई जानेन मोदीजीर विजय यात्रा शुरू हये गेछे। आमरा इतिमध्ये 2টো आसन बिना प्रतिद्वंदिताय जितेছি गुजराटेर सुराट आसन और मध्य प्रदेशेर इंदौर आसन इतिमध्ये नरेंद्र मोदी जी आमादेर बीजेपी जीते गेছে। आमरा 543টা आसने लड़ছি। এই নির্বাচনে नरेंद्र मोदी जी के आबार प्रधानमंत्री करार जन्य आमरा এই নির্বাচনে আপনাদের সকলের সমর্থন আশা করছি। আপনারা জানেন যে ভারতবর্ষের 8 থেকে 80 কাশ্মীর থেকে কন্যাকুমারী পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে
বাংলাকে বাঁচাতে চাই। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 35টা আসন দিতে হবে, আর 35 আসন দিতে গেলে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরকেও থাকতে হবে। আপনারা জানেন এই রাজ্যে যে তোলামূল আছে, এই তোলামূল এমন কোন নোংরা কাজ বাকি নেই যে কাজ তারা করেনি। এই রাজ্যের নির্বাচনে, এই লোকসভার নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে কার পক্ষে থাকব, চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সন্দেশখালিতে বিশেষ করে শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে, মাঝরাত্রে পিঠা তৈরির নাম করে যাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই শাহজাহানের পার্টি তৃণমূলের পক্ষে থাকবো না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীজি পরিবারবাদ, দুর্নীতি, বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন। কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন, এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি। আপনারা জানেন মোদীজি বাংলাতে 80 লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন, আপনারা পাননি। মোদীজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, 1,25,000 টাকা করে, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে 8,000 কোটি টাকা দিয়েছেন, নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি নতুন ফিশারি দপ্তর করে আমাদের ফিশারম্যানদের, মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে। আমি জানি যদি অবাধ, ভয়মুক্ত, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়, তৃণমূল প্রথম হারবে দক্ষিণ 24 পরগনায়, প্রথম হারবে। কারণ এই দক্ষিণ 24 পরগনাকে তৃণমূল কার্যত আজকে আপনাদেরকে যৌতুক গৃহে বন্দি করে রাখার মতো করেছে। এই দক্ষিণ 24 পরগনাতে আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে 18 সালেও লুট হয়েছিল, এবারেও অধিকাংশ জায়গায় লুট করেছে, নমিনেশন দিতে দেয়নি। যারা পেরেছেন তাদের গণনা কেন্দ্রে আটকানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে লুট করা হয়েছে। আপনাদের ভোট, আপনারা যারা এসেছেন সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, রায়দিঘি, মথুরাপুর সহ এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের মধ্যে কতজন পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাননি? হাত তুলবেন। কতজন পাননি? এই পঞ্চায়েত তো আমরা পেয়েছি।
কৃষ্ণচন্দ্রপুর, আপনারা এখানে ঐক্যবদ্ধ ছিলেন বলে। অন্য জায়গায় এরা লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, বাইক বাহিনী পাঠিয়ে। এদের দুটো জিনিস আছে। কি আছে? মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নেই। কি আছে? এক আছে মামলা, আর দুই আছে হামলা। এর বাইরে তৃণমূলের কিছু নেই। আপনার এই মথুরাপুরের ওসি আজকে কলকাতা হাইকোর্টে শোকজ খেয়েছে। একটু আগে আমাকে মোবাইলে লয়ার পাঠালো। কেন খেয়েছে? এখানে যিনি ভাইপোর পিএকে জীবনতলার মোল্লা বাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে চুরির মাল দিয়ে টিকিট নিয়ে এসছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। আমাদের লোকেরা করেছিল, সেই বাপি হালদার। তার নাম এফআইআরে যুক্ত করা হয়নি, তাই আজকে হাইকোর্ট শোকজ করেছে। আমি বাপি হালদারকে বলি, আপনার জালও যাবে, গামছাও যাবে, দুটাই যাবে, দুটোই আপনার যাবে। আপনার স্ত্রী, তার চাকরিটা গেছে, আর 4 তারিখেও আপনি টাটা বাই বাই, টাটা বাই বাই। আপনি জিততে পারবেন না। আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে, আপনার দলের লোকরাও হারাবে। আমরা ফোন ধরতে পাচ্ছি না, এত ফোন আসছে, এত ফোন আসছে। বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো, বুথে লুট হবে না তো। আমরা বলছি 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পার বুথে, আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে। দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো ক্যামেরায় তার খুলে দেয় তৃণমূল, ওই বুথে রিপোল হবে। যদি কোনো ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তৃণমূল, ওই বুথেও রিপোল হবে। যদি ক্যামেরার সামনে স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল, তাহলেও ওই বুথে রিপোল হবে। শুধু আপনারা এজেন্টগুলো বসিয়ে দেন। পারবেন তো? পারবেন তো? পারবেন তো? এ লড়াই জিততে হবে। আমি বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো। আমি তো ওপারের লোক, নদীর। আপনারা এপারের, সব আত্মীয় ভর্তি আমার। কতজনের বাড়ি মেদিনীপুরে আত্মীয় আছে? হাত তুলবেন। তাহলে কুটুম তো আমি, কুটুম এসেছে তো। 1956 ভোটে হারিয়েছে মমতা ব্যানার্জিকে। আর আপনারা যদি মথুরাপুর দেন, 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো, আর ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব, আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বলছে লোক তো কোথাও হচ্ছে না। হেলিকপ্টার করে ভাইপো এসেছিল মথুরাপুর। কটা লোক হয়েছিল? 4000 পুলিশ আর 3000 শকত মোল্লা, তাই তো? এদের সঙ্গে শকত মোল্লা, জাহাঙ্গীর খাঁ আর এই বাপি হালদারদের মতো চোর ডাকাত কান কাটা নাক কাটা ছাড়া আর কোন ভদ্রলোক এদের সঙ্গে নেই। মেদিনীপুর এবং জঙ্গলমহলের ভোট হয়ে যাবে 25 তারিখ। একেবারে আমি পড়বো এখানে, আপনি নিশ্চিন্ত থাকুন, একদম নিশ্চিন্ত থাকুন। প্রত্যেক আমি 26 তারিখে আসছি, আবার পাথর প্রতিমায় সভা করব, কাকদ্বীপে, মন্দির বাজার, রায়দিঘি, কুলপি, সবার সঙ্গে দেখা করে যাব রাত্রি পর্যন্ত। ওই দিন সবাইকে আমার মোবাইলের নম্বর দিয়ে যাব, হোয়াটসঅ্যাপ নাম্বার।
ভোটের দিন ভোর 5টা থেকে আমি জেগে থাকবো 1 তারিখে। শুধু বুথ নাম্বার আর বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম আর পুলিশ স্টেশনের নামটা দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন, পাঠাতে থাকবেন। এমন মার হবে, এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা। একটা বিরাট মোটা লোক ছিল না কেষ্টমণ্ডল, টিভিতে দেখতেন না, কি বলতো? গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আছে বেটা? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? আর একটা গুন্ডা দেখতেন না, শাহজাহান, সুন্দরবনেই থাকে, সন্দেশখালী, সরবেড়িয়া। আমি 30 ডিসেম্বর বসিরহাটে গেছি 2023। আমি বলেছি, শাহজাহান তোমার দিন 1, 2, 3। 1 তারিখে মিটিং করে বলছে, মেদিনীপুরের বেটা তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে পাঠাবো। আর কার ছাল চামড়া কে তুলে আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন। মমতার বাঘ এখন নেংটি ইঁদুর। আমি সরবেড়িয়ায় গিয়ে ওর বাড়ির সামনে মিষ্টি খেয়েছি, লোককে মিষ্টি খাইয়ে এসেছি। এ তো প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাই যায়। অতএব তৃণমূলের গুন্ডাদের বলবো, একটু সম্পর্ক বাড়ান আমাদের লোকেদের সঙ্গে, দিনকাল ভালো আসছে না। আমরা অনেক মস্তানি দেখেছি, কান্তি গাঙ্গুলির মস্তানিও দেখেছি, ওপারে লক্ষণ শেঠের মস্তানিও দেখেছি। আমি 1,73,000 ভোটে আমি লক্ষণ শেঠকে হজম করেছি। এসব মস্তানি চলবে না। আর এই পুলিশ যারা দেখছেন তো, বাপিকে এখন ইয়েস স্যার বলছে ভাইপোর লোক বলে। এই পুলিশ হচ্ছে জল, যখন যেমন তখন তেমন, ঘটিতে ঘটি, বাটিতে বাটি। এরা চোখ পাল্টি করবে। তাই তৃণমূলের গুন্ডাদের বলছে, সাবধান। অনেক ঝেড়েছ সুন্দরবনে, মথুরাপুরে অনেক ঝেড়েছ। কি চুরি করেনি? 100 দিনের টাকা চুরি হয়নি, হ্যাঁ কি না? পুকুর নেই, পুকুর খুঁড়ে টাকা তুলে নিয়েছে। কেন্দ্রীয় সরকার গরু কিনতে IBS এর টাকা দিয়েছিল 15,000, পানের বরজের 15,000, বাগান তৈরির 15,000, কেউ পাননি আপনারা? 2020 সালে আমফানের ঝড়ে মোদিজি প্রত্যেকের বাড়ি তৈরির জন্য কাঁচা বাড়িতে 20,000 করে টাকা দিয়েছে। গাই গরুতে 30,000 দিয়েছেন, পানের বরজে ইউনিটে 6,000 দিয়েছেন। কেউ পেয়েছেন, হ্যাঁ কি না? 40 লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী। কে বাড়ি পেয়েছে? কেউ পাননি আপনারা। তৃণমূল সব লুট করেছে। তৃণমূল শৌচালয় লুট করেছে। মাথা পিছু 12,000 টাকা করে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল আপনাদের শৌচালয় করার জন্য, মা বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য। আপনারা পাননি। তাই তৃণমূলকে হারাবেন তো? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। পিসি কালকে বলছে যে, পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো। মানে কদিন আগে আমি বলেছি না, আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সবচেয়ে বড় গদ্দার। আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন। আপনি যে কত বড় গদ্দার, এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে, আর এখন দীপক ঘোষ বলে। আপনার সার্টিফিকেট নিতে হবে না। আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক। হ্যাঁ, আমি বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি ক্ষমতা আছে করে নেন, কি ক্ষমতা আছে করে নেন। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আবার বলছি, আপনাকে প্রাক্তন করব। আপনি কি করছেন? গোটা দক্ষিণ 24 পরগনা বিএসএফ কে জায়গা দেননি,
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন, এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন। কোন অন্য ধর্মের লোক বলেনি। এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীদের দাঙ্গা দিবস। আপনি মানেন এটা? অন্য ধর্মের লোক বলে না। কোন হিন্দু বিশ্বনবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না। এই মমতা ব্যানার্জি করে। আর এখানে প্রচুর মুসলিম আছেন, খুব সাবধান আপনারা। সাবধান মানে এই মমতার থেকে সাবধান। আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। কতগুলো গুন্ডাদের তৈরি করেছে, শাহজাহানের মতো গুন্ডা, মগরাহাটের সেলিম, জীবনতলার শকত মোল্লা, ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম, এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে। আর যত চাকরি সব বেচেছে। বঙ্কিম হাজরার জামাই কি করেনি বলুন? কিছু বাকি রেখেছে? প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি ব্যাংকে কি বিশাল চুরি করেছে। এর বদলা আপনাদের নিতে হবে। নরেন্দ্র মোদীজি বলেছেন আমি 4 কোটি বাড়ি বানিয়েছি দেশে, আরো 3 কোটি বাড়ি দেব আগামী 5 বছরে। নরেন্দ্র মোদীজি বলেছে 70 বছর বয়স হয়ে গেলে প্রত্যেক প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব নেব আমি নলে জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমি ভারতবর্ষে যে রেশনের স্কিম মাথা পিছু 5 কেজি করে চালু করেছি, এটা আরো 5 বছর আমরা চালাবো। সবাই চান তো মোদীজি প্রধানমন্ত্রী হন? চান তো? এই দক্ষিণ 24 পরগনায় অত্যাচার বন্ধ হোক? চান তো? যদি চান আপনারা 1 তারিখে পদ্ম ফুলে ভোট দিন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি ভরসা করেন তো বিরোধী দলনেতাকে? 3 বছর বিধানসভায় আমাকে দেখলে মুখ্যমন্ত্রী ঢোকেন না। আমরা মাত্র 70, ওনার সঙ্গে লোক বেশি, কিন্তু আমাদের যে বিরোধিতা আমরা প্রমাণ করেছি। চাকরি বিক্রি হয়েছে, আমরা প্রমাণ করেছি বালি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, গরু পাচার হয়েছে, অর্ধেক মন্ত্রিসভা জেলে গেছে, বাকি অর্ধেক মোদিজি প্রধানমন্ত্রী হলেই জেলে যাবে। আপনারা প্রশ্ন করেন মাথারা কবে যাবে জেলে? আমি বলি মাপলার গেছে জেলে, এবারে হাওয়াই চটি যাবে জেলে। হাওয়াই চটের পালা। তাই প্রত্যেক বুথে এই ভোট শুধু অশোক পুরকাইতকে এমপি করার ভোট নয়, এই ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। নরেন্দ্র মোদীর বিকল্প আছে? দেশ শক্তিশালী থাকলে আমরা শক্তিশালী থাকব। কি দিয়েছেন 5 বছরে? ট্রিপল তালাক খতম করেছেন। মুসলিম মহিলাদের তরকারিতে নুন না হলে তাড়িয়ে দিত, বলতো তালাক তালাক তালাক, তুলে দিয়েছে নরেন্দ্র মোদী। সব মুসলিম মহিলাদের বলবো স্বামী যা বলছে বলুক, ভিতরে যখন ভোট দিবেন কেউ দেখতে পাবে না। ট্রিপল তালাক খতম করার জন্য পদ্ম ফুলে ভোট দেবেন মায়েরা, দিদিরা, বোনেরা। নরেন্দ্র মোদীজি 370 ধারা হাঁটিয়েছেন কাশ্মীর থেকে। আজকে কাশ্মীরে সিআরপিএফ কে কেউ পাথর ছোঁড়ে না, ফুল বৃষ্টি হয়। এবং পাকিস্তান জিন্দাবাদ হয় না, ভারত মাতা কি জয়ধ্বনি হয়। নরেন্দ্র মোদীজি 500 বছরের স্বপ্ন পূরণ করে আমাদেরকে রাম মন্দির দিয়েছেন 22শে জানুয়ারি। রাম মন্দির আমরা পেয়েছি। অন্যদিকে অন্য সম্প্রদায়ের লোক যাতে নামাজ পড়তে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফৈজাবাদ শহর অযোধ্যা থেকে 25 কিলোমিটার দূরে সরকার থেকে 5 একর জায়গা দিয়েছে। বিজেপি এতে বিশ্বাস করে। মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদী এতে বিশ্বাস করে। কিন্তু ভারতে থাকবো, পাকিস্তান জিতলে বোম ফাটাবো, এ জিনিস হবে না। ভারতে থাকতে গেলে বন্দে মাতরম বলতে হবে, জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে, রাষ্ট্রগীত গাইতে হবে।
এবং ভারত মাকে বন্ধন করতে হবে। এটাই রাষ্ট্রবাদী বিজেপির লড়াই। আপনারা নিশ্চিন্ত থাকুন, অনেক গুন্ডাকে আমরা সোজা করেছি, দক্ষিণ 24 পরগনার গুন্ডাদেরকেও আমরা সোজা করব। 23 তারিখ বিকালে 6ষ্ঠ দফার ভোটের প্রচার শেষ হয়ে যাবে। 7ম দফায় আপনাদের ভোট। গোটা পশ্চিমবঙ্গ বিজেপি, গোটা ভারতবর্ষের নেতারা মোদিজির নেতৃত্বে আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব। দক্ষিণ 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় আমরা বারে বারে আসব। আর আমি 26 তারিখে এলে আমার সব পোলিং এজেন্ট, সব বুথ সভাপতিকে আমি নাম্বার দিয়ে যাব। আমি চৌকিদারের কাজ করব। যদি কারোর মাথা ফাটে আমার দায়িত্ব, কারো ঘর ভাঙে আমার দায়িত্ব, কাউকে ঘর ছাড়া করে আমার দায়িত্ব। ভরসা করেন হ্যাঁ কি না বলুন? 21 সালে ভোটের পরে যা করেছে এবারে করতে দেব না, দেব না, দেব না। এবারের লড়াই গণতন্ত্র রক্ষা করার লড়াই। এ লড়াইতে মানুষ জিতবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। সব সভাতে গিয়ে বলছি, তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, ওর বাপের টাকা। আমরা 50 লক্ষ কৃষককে পিএম কিষাণ দিচ্ছি, 6000 টাকা বছরে। আমরা বিজেপি তো বলছি না যে অশোক পুরকাইতকে ভোট না দিলে বন্ধ করে দেবো, তো সরকারের টাকা। আমরা কখনো বিজেপির টাকা, মোদিজির টাকা বলি না। তৃণমূল একটা অর্বাচীনের দল, গুন্ডাদের পার্টি, তোলাবাজদের পার্টি, পুলিশ নির্ভর পার্টি, তারা আপনাদের বলে। মায়েরা শুনে রাখুন, 1000 নয়, আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করে 3000 টাকা দেবো আপনাদের। মৎস্যজীবী পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা হবে। রাজস্থানের ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দিচ্ছেন, আমরাও 450 টাকার গ্যাস দেব। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। আর সুন্দরবন, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা গ্রামে গ্রামে যুবক ছেলেরা কাজের জন্য বাইরের রাজ্যে চলে গেছেন। বিজেপিকে আনুন এই রাজ্যে, আমরা ফিরিয়ে আনবো আপনাদের, আমরা কাজ দেব। আর সংখ্যালঘুদের বলি আমার জয় শ্রীরাম ভগবান, কিন্তু আমরা আপনাদের রাম রাজ্য দেব। যে রাম রাজ্য মানে হলো মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত, সুশাসন আর সুরক্ষা। সন্দেশখালির বদলা হবে তো? তৃণমূলের এই বাপীদের মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করবেন তো? একদম বন্ধ করবেন তো? চিরদিনের মতো বন্ধ করবেন তো? চিরদিনের মতো বন্ধ করবেন তো? তাহলে সব ভোট 1 জুন পদ্ম ফুল চিহ্নে দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে আরো জোরে। ভোট দেবেন কোনখানে? 1 জুন শুভ দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, অশোক পুরকাইতকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন, পদ্ম ফুলে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন। পদ্ম ফুলে ভোট দিন, চাকরি চোরেদের শিক্ষা দিন, পদ্ম ফুলে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, 1 জুন শুভ দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, বোতাম টিপে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন। তাহলে আমরা জিতছি, জিতছি, আমরা জিতছি, হ্যাঁ আমরা জিতছি। হ্যাঁ, আর মেদিনীপুরের 5টাই দেব মোদিজিকে। এবারে যত আত্মীয় আছে আপনাদের, খেজুরি, নন্দীগ্রাম, সুতাহাটা, যত আত্মীয় আছে, একদিন আত্মীয় বাড়ি যাবেন, গিয়ে বলে আসবেন সব যেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি
আর সৌমেন্দু অধিকারীকে ভোট দেয়। আপনাদের প্রচুর আত্মীয় আছে ওখানে, আবার ওই আত্মীয়রা 1 তারিখের আগে আপনাদের এখানে চলে আসবে। অশোক পুরকাইতকে, ডাক্তার অশোক কান্ডারিকে জেতানোর জন্য চলে আসবে তারা আবার এখানে। সবাই মিলে লড়বো, আমরা জিতবো, ডবল ইঞ্জিন করব, পশ্চিমবঙ্গে বুলডোজার আনবো, গুন্ডা মুক্ত বাংলা গড়বো। সবাই ভালো থাকবেন। বন্দে বন্দে মাতরম বন্দে। মাতরম।